আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। সেটার নাম হচ্ছে গিয়ে চিংড়ি মাছের বালাচাও। আমি আজকে এই বালাচাওটা করেছি হচ্ছে গিয়ে চিংড়ি শুটকি দিয়ে। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন, আর রেসিপিটা কিন্তু একই থাকবে। চিংড়ি মাছের এই বালাচাওটা বানিয়ে আপনারা 1 থেকে 2 সপ্তাহ এটা সংরক্ষণ করতে পারবেন। বানানো খুবই সহজ। তো চলে যাই এখন মূল রেসিপিতে। তো আমি এখন এখানে নিয়েছি হচ্ছে গিয়ে চিংড়ি শুটকি। এখানে আমি 2 কাপের মতো চিংড়ি শুটকি নিয়েছি। এখন এই চিংড়ি শুটকির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে গরম পানি। গরম পানিটা দিলে যদি ময়লা থাকে অথবা কোনো বালি থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো গরম পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তো এখন আমি এই চিংড়ি মাছ থেকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব। আমি কিন্তু আরও 1-2 বার নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব যাতে করে পানিটা ঝরে যায়। তো আমি এখন এখানে কেটে নিয়েছি হচ্ছে কি একটা মিডিয়াম সাইজের রসুন। তারপরে আমি এখন এখানে কেটে নিয়েছি হচ্ছে কি পেঁয়াজ, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলো এক এক করে ডুবো তেলে ভেজে নিব। এখানে আমি আগে চুলোর মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে এই পেঁয়াজ কুচিগুলো। এখানে আমি সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর বাদামি রং না আসে। একটু সময় নিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে খুব ভালোভাবে। এরকম কালার চলে আসলে পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে নিব আর তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে সেই কেটে রাখা রসুন কুচিগুলো। তো আমি এখন এখানে সমস্ত রসুন দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে যাওয়ার পর এখন এগুলোকেও নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি এখানে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু হালকা বাদামি রঙের করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজতে যাবেন না, কারণ পরবর্তীতে আবার এগুলো একটু ভাজা হবে। আমি এই চিংড়ি শুটকির থেকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি এই ডুবো তেলের মধ্যে এই চিংড়ি শুটকিটা দিয়ে দিয়েছি। একটু বেশি করে তেল দিয়ে একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু এগুলো মুচমুচে করে ভাজা হবে না। তো চিংড়ি শুটকিটা দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো মুচমুচে হয় আর একটা বাদামি রঙের করে আসতে হবে। তো রঙটা এরকম চলে আসার পর আমি এখন এগুলোকে নামিয়ে নিব। তেলটা একটু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এর থেকে। তো দেখতে পাচ্ছেন কীরকম কালার করেছি আমি। তো সব কিছু ভেজে নেওয়ার পর আমি এখন আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু লবণ। তারপরে সামান্য একটু তেল দিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে কি সেই ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো। তার জন্যই আমি আপনাদেরকে বলেছি বেশি কড়া করে ভাজা দরকার নেই। তো কালারটা সুন্দর আসার জন্যই কিন্তু এখানে আমি মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি। আর এতে করে কিন্তু ঝালটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা রসুনগুলো দিয়ে দেওয়ার পর তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা। তো সব কিছু দিয়ে একটু হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে শুকনো মরিচ। আমি এগুলোকে টেলে নিয়েছিলাম, তারপর হাত দিয়ে ভেঙে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। যেরকম ঝাল খেতে চান আপনারা কিন্তু সেই অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে আবার একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এই তো তৈরি হয়ে গিয়েছে আমার এই চিংড়ি মাছের বালাচাও। আপনারা চাইলে এই চিংড়ি মাছের বালাচাও দিয়ে ভর্তা বানিয়েও খেতে পারেন। এখানে আমি একটা বয়েমের মধ্যে করে রেখে দিয়েছি। আর এই বালাচাওটা খেতে কিন্তু অনেক মজাদার। 1 থেকে 2 সপ্তাহের মতো এটা ভালো থাকবে। যখন মন চায় গরম ভাতের সাথেও পরিবেশন করে খেতে পারবেন। তো এই তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।